আমার স্বামী 18 বছর বয়স থেকে খৈনির নেশা করত। আমার ধারণাই ছিল না যে এতে আমাদের জীবনের ওপর এত খারাপ প্রভাব পড়বে। ও আজ মারণ রোগ ক্যান্সারের শিকার। আমাদের সংসারে একমাত্র ওই রোজগার করে। আমার ঘুম আসে না এই ভেবে যে ভবিষ্যতে আমাদের কি হবে। খৈনি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। খৈনি, গুটকা, জর্দা, পান মশলা পরিবারকে শেষ করে দেয়। আজই তামাক ছাড়ুন। সাহায্যের জন্য 1800-112356-তে ফোন করুন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জন্ম থেকে কেউ অপরাধী হয় না। এই সমাজ কাউকে অপরাধী বানায়, আবার কাউকে সাধুও বানায়। সমাজের কিছু শিক্ষিত ক্ষমতাবান মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অসহায় নিরপরাধ মানুষকে অপরাধী করে তোলে। আমরা এমনই একটা সমাজে বাস করি যেখানে নিজের ক্ষমতা বজায় রাখার জন্যে টাকা দিয়ে অসহায় সাধারণ মানুষকে গোলাম বানিয়ে রাখি, আর জন্ম দিই এক একটা নতুন ক্রিমিনালদের।
টু 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 লা 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 টু 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 টু। আরে তুই এখানে কি করছিস? কে আসতে বলেছে এখানে তোকে? এই যে তোমার ছেলে, তুমি একে নিয়ে নাও। কে আমার ছেলে? ও যে আমার ছেলে তার কোনো প্রমাণ আছে? অন্যের পাপ তুই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। ছি, এসব বলতে লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? কি হয়েছে গো? আর এই মহিলাকে? আরে এই একটা রাস্তার ভিখারি। ওটা ওটা ওটা, যাও যাও, ভাগো ভাগো এক্ষুনি। কোথা থেকে সব রাস্তার ভিখারিগুলো উঠে আছে কে জানে। না না, আমি ওনার বউ। কি কি বললি তুই? তুই আমার স্বামীর বউ? তোর এত বড় সাহস! তোর বলতে লজ্জা করে না? যা, আমাদের বাড়ি থেকে চলে যা। না না, আমার স্বীকৃতি না, তুমি তোমার ছেলের স্বীকৃতি দাও। এই বাজারের মেয়ে, অবৈধ সন্তানের আবার স্বীকৃতি? এই তোর এত বড় সাহস, তুই আমার বউকে চড় মারলি? যা এখান থেকে যা, করে দিল যারা তোদের আর মুখ না দেখি। মা কি হয়েছে? মা ওঠো, মা ওঠো। মা কি হয়েছে? মা, ও মা ওঠো। মা ওঠো, মা, মা ওঠো, মা। কোথায় আছি? ধরো, আরে হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আয় বাচ্চাটা উঠে আয়, চলে চলে তোল, আয় আমার কাছে চলে। তোলো তোলো তোলো, হ্যাঁ ভালো, ঠিক আছে ঠিক আছে। তোলো 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 তোলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আসুন আসুন স্যার, দেখুন একবার, দেখুন, বসুন স্যার। সিজ নো মোর। মারা গেছে? মা, মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। মা তার সারা জীবন বেঁচে থাকবে। এই ওঠ 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 বলছি। এটা কি তোর বাপের রাস্তা? হ্যাঁ, বাপের রাস্তা নাকি রে? শুয়ে আছিস? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। এই দেখি তো তোর পকেটে কি আছে। স্যার, এর কাছে কিছু নেই। কিছু নেই? না, নেই। তাহলে তুই আমার একটা কাজ করে দে। কি কাজ? যা, তাহলে তুই আমার পয়সা দাও। ছেলেটা সাহস দেখেছিস? আমার কাছে পয়সা চাইছে। যা, যেভাবে পারিস নিয়ে আয়। এই যা, নিয়ে আয়।
চিয়ার্স। সাবাস, এই হলো বাপ কা বেটা। কি করে আনলি রে? বিক্রি করে? পকেটে তো কানা করিও ছিল না। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा। জানে মেরে মানে? একটা লোক বোতল নিয়ে যাচ্ছিল, তাকে আমি পাথর দিয়ে মেরে এনেছি। ওই, তোর নাম কি রে? বিজয়। বিজয় তো আমার বাবার নাম। আমি আমার বাবাকে তো কখনো মহাদান্তে যেতে বলতে পারি না। মিস্টার দাস, আপনি একটা নাম বলুন তো। স্যার, আপনি একটা নাম দিন না। তোর সাহসটা বন্দুক থেকে বেরিয়ে আসা গুলির মতো। তাই তোর নাম আজ থেকে বিজয় নয়, তোর নাম আজ থেকে বুলেট। স্যার, এই যে আপনার কমিশনটা। আমার পথের কাঁটাটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চিন্তা করো না, কাজ হয়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ, বলি দিতে হবে। আমাকে ছেড়ে দিন, আমি আর এ কাজ করবো না। আমাকে ছেড়ে দিন। ওই, বডিটাকে মাটিতে পুঁতে দিস, বুঝলি? বসতে পারি? হ্যাঁ, বসুন।
একে রাস্তা দিয়ে সরিয়ে দিতে হবে। 15 লাখ দেব। সব বল নিজের কোটে নিয়ে খেলবি? মানে বুলেট খরচা করলে বুলেটের দাম তো দিতে হবে। বুঝিসনি গুরু কি বললো? আমরা এত কম টাকায় কাজ করি না। কত লাগবে? 30। রণজয় স্যারের খুব কাছের মানুষ আমি, তাই এই সুপারিটা তোমাকে দিচ্ছি। ডিল ফাইনাল। রোজ রাত 9টায় মুনস্টার বার থেকে ও বেরোয়। যখনই বেরোবে ফাঁকা রাস্তা দিয়ে খালাস করে দেবে। কাজটা আজ রাতেই যেন শেষ হয়ে যায়। কেবে তুই? রাস্তা ছাড়। কি চাই তোর? তোর প্রাণ। তোর সময় হয়ে গেছে এই পৃথিবীর মায়া কাটানোর। राम नाम सत्य है। আপনার স্বামী চুরি করেছে। আপনার স্বামী কোথায়? সত্যি বলছি, আমি জানি না। 2 দিন ধরে ও বাড়িতেই আসেনি। মিথ্যে কথা বলবেন না। আপনার স্বামীকে না পেলে আপনাকেই ধরে নিয়ে যাব। অফিসার, চলো চলো চলো। হ্যাঁ চলো। দেখি আজকে তোকে কে বাঁচায়। থানায় নিয়ে গিয়ে এমন রুলের বাড়ি দেবো না। কেমন মেয়ে রে তুই, আমার স্বামীকে ধরিয়ে দিলি? তোমার স্বামী তো আর মহান কেউ নয়। তোমার স্বামী একজন চোর। তুমি তো তোমার স্বামীকে নিজেই শোধরাতে পারোনি। ওকে ছেড়ে দিলে আবারও চুরি করবে। তোকে এত দায়িত্ব নিতে কে বলেছে? তুই কি পুলিশের রক্ষিতা? কি বললি তুই? নিজে যেরকম সবাইকে কি তাই ভাবিস? স্যার। হ্যাঁ বলো। পশুপতি ওপর মহলের ক্ষমতাকে কাজে লাগিয়ে একের পর এক ক্রাইম করে চলেছে। এর একটা কোনো ব্যবস্থা আমাদের করতে হবে। পশুপতির সময় এখন শেষ। দেখবে দাস, পিঁপড়ে কেমন মরার আগে উড়ে বেড়ায়। কিন্তু স্যার, পশুপতি এখন লোকাল নেতাদের ছত্রছায়া রয়েছে। ওর কাছে এখন নেতাদের পাওয়ার রয়েছে। আমার কাছে আছে বুলেট পাওয়ার।
একজনকে পৃথিবী থেকে সরাতে হবে। ডিটেলস দাও, কাজ হয়ে যাবে। কাজটা অত সহজ নয়। ওর নাম পশুপতি। ওর কাছে ওপর মহলের অনেক নেতাদের পাওয়ার আছে। যার কাছে যতই পাওয়ার থাক, তাকে নয় পুড়তে হবে, আর না হলে 3.5 হাত জমি নিচে যেতে হবে। কাজটা যদি হয়ে যায়, তুই হবি এই এলাকার 1 নম্বর ডন, আর আমারও হবে প্রমোশন। ও হ্যাঁ, যাবার সময় আমার কাছ থেকে বন্দুকটা নিয়ে যাবি। চিন্তা করো না, কাজ হয়ে যাবে। চেকমেট। বাঘের বেড়া এসেছে, যা হাতির যত্ন কর। এই যা। এই যা।
ও ঠাম্মি, 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 ও ঠাম্মি, কোথায় গো? দেখো পেপারে কি লিখেছে। আরে কি হলো কি? এত চেঁচাচ্ছিস কেন? এই দেখো, পশুপতিকে পুলিশ এনকাউন্টার করেছে। আরে বাবা, কে পশুপতি? আরে যে বাবাকে খুন করেছিল ওই পশুপতি। আমি জানতাম জানিস, ও একদিন ঠিক শাস্তি পাবে। ও আমার বুকটা খালি করে দিয়েছে, আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। ভগবান, ভগবান, তুমি সত্যি আছো। ভগবান, তুমি সত্যি আছো। তোমার পায়ে শত কোটি প্রণাম, তোমার পায়ে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। দাদা, একটা কাজ করতে হবে। কি কাজ? একটা মেয়ের মুখে অ্যাসিড মারতে হবে। ওই সব ছোটখাটো কাজ আমরা করি না। মেয়েটাকে কেন মারবে? আমার একটা বন্ধু মেয়েটাকে ভালোবাসে, আর মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটা তার বন্ধুকে দিয়ে আমার বন্ধুকে মেরেছে। আমি তার প্রতিশোধ নিতে চাই। আমি আপনাদের 1,00,000 টাকা দেব। কি 1,00,000? তোর মাথা ঠিক আছে তো? 5 লাখ লাগবে। আমি রাজি, কিন্তু কাজটা তাড়াতাড়ি হওয়া চাই। কে আপনি? এই ফটোটা কার? আমার বাবা আজ থেকে 3 বছর আগে মারা গেছেন। আরে কি দরকার বলবেন তো, আজব লোক। উফ।
কি ভাই, টাকাটা নিলে আর কাজটা করলে না? রবি, টাকার ব্যাগটা নিয়ে আয়। আসছি। এনে তোর টাকা, চল ফোট এখান থেকে। আর শোন, ভুল করে ওই মেয়েটার দিকে আর তাকাস না। কেন রে, ও কি তোর বিছানা গরম করে? আমি ওর সারা শরীরে সারা মুখে অ্যাসিড ঢালবো, যা করবার করে নেয়। প্রাণ ভিক্ষা দিলাম। ও শিট! এই পালা 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 পালা। শিট! শিট! দিদি 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 দিদি, কাজটা হয়নি, একটুর জন্য টার্গেটটা মিস করে গেছি। টার্গেট মিস কথাটা আমি শুনতে পছন্দ করি না। বুলেট কিন্তু আমার দাদাকে মারতে মিস করেনি। বুলেটকে মরতেই হবে, আজ না হয় কাল। আরে এই কি হলো, কি হলো? তুমি পড়ে গেলে কেন? ওঠো ওঠো। চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। হ্যাঁ হ্যাঁ চলো, বসো বসো। এই নাও জল দাও, জল দাও, ওকে জল মুখে দাও। দেখো, পুলিশে চাকরি করার জন্য শরীরটা ফিট রাখা খুব জরুরি। আগে শরীরটা ঠিক করো, তারপর পরীক্ষা দিতে আসবে। তোমার বাড়ি কোথায়? চাঁদপাড়া। ঠিক আছে, এখন বাড়ি যাও, শরীর সুস্থ করো, তারপর পরীক্ষা দেবে।
এ কি, তুমি বাচ্চা মেয়ের মতো কাঁদছো কেন? আমার স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেলে সেটাকে আবার নতুন করে পূরণ করার চেষ্টা করো। তুমি বুঝতে পারছো না, আমার এই চাকরিটা খুব দরকার। আমার ঠাম্মা আর কতদিন চালাবে? ঠিক আছে, দেখো যেটা হচ্ছে না, তুমি অন্য কিছু কাজের চেষ্টা করো। আচ্ছা, তোমার যদি কোনো অসুবিধা না থাকে, আমি তোমাকে অন্য একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বুঝতে পারছো না, আমার পুলিশের চাকরিটাই দরকার। আমি পুলিশের চাকরিই করব। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, কারণটা জানতে পারি? আমার বাবার স্বপ্ন ছিল আমি পুলিশে চাকরি করি। তুমি জানো আমার বাবা কতখানি সৎ আর প্রতিবাদী লোক ছিল? একদিন এখানে একজন মারছে গন্ডা স্যার। হ্যাঁ, একটু যদি আসেন খুব ভালো হয় স্যার। তোকে শালা আমি দেখে নেব। যা। কিরে, কি ভেবেছিস আমাকে লকআপে পুরে কি আনন্দের দিন কাটাবি? এখনো কোনো পুলিশ প্যাদা হয়নি যে পুষ্পদিকে কোনো গারদে রেখে দিতে পারে। তোমাদের মতো ক্রিমিনালদের জন্য এই ভদ্র সমাজ নোংরা হচ্ছে। যেটা করেছি বেশ করেছি। তাহলে তো তোর মতো ওই ভালো মানুষের এই পৃথিবীতে আর জায়গা নেই। আজ তোকে মরতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন? তোমার বাবার কাছে আমি ঋণী, তাই কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করছি। কিসের ঋণ? সেটা তোমাকে আমি পরে বলবো। আমি চেষ্টা করব তোমাকে পুলিশে চাকরি করে দেবার। ও তাই? হুম। আচ্ছা, তুমি কি করো? আমি 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 বিজনেস করি। কিসের বিজনেস? আমি মানে ওই সব কিছু প্যাক ট্যাক করে ওপারে পাঠাই আর কি। মানে? মানে টানে এখন অত বুঝতে হবে না। তুমি এখন মন দিয়ে পুলিশের চাকরির প্রিপারেশনটা নাও। আমি আছি তোমার পাশে। অনেক দেরি হয়ে গেল, আমাকে এবার বাড়ি যেতে হবে। চলো তোমাকে এগিয়ে দিই। এ টোটো, দাঁড়া দাঁড়া দাঁড়া। সাবধানে যেও। হুম। কাকা, কাকা, উনি যেখানে যাবে সাবধানে পৌঁছে দিও। এ নাও টাকা।
নিরাতে তোকে নিয়ে পালাবো, কোনো এক সকালবেলা ভালোবাসা শেখাবো। কোনো এক চাঁদনি রাতে তোকে নিয়ে পালাবো, কোনো এক সকালবেলা ভালোবাসা শেখাবো। জ্বলে পুড়ে ছাই এমন জাগে প্রেম যখন তখন, মন আমার চাইছে রে আজ তোকে, শুধু তোকে। বাবুরে জল ঢেলে দে আমার পোড়া এ বুকে, বাবুরে বরফ দে না আমার পোড়া এ বুকে, বাবুরে নাম লিখেছি তোরই আমি এ বুকে, মলম লাগিয়ে দে না আমার পোড়া এ বুকে। পাগল প্রেমী তুই একটা, তোকে নিয়ে যে বড়ই জ্বালা, যতই ভাবি করব না প্রেম, থাকতে দিবি না তুই একলা। পাগল প্রেমী তুই একটা, তোকে নিয়ে যে বড়ই জ্বালা, যতই ভাবি করব না প্রেম, থাকতে দিবি না তুই একলা। কি করে সামলাই কাকে যে বোঝাই, আমারও তোর মতে প্রেম জেগেছে। বাবুরে জল ঢেলে দে আমার পোড়ায় বুকে, বাবুরে বরফ দে না আমার পোড়ায় বুকে, বাবুরে নাম লিখেছি তোরই আমি এ বুকে, বাবুরে মলম দে না আমার পোড়ায় বুকে। দিশা, দিশা, কি রে দিশা, কি হয়েছে? কিছু না। আরে আমাকে বল কি হয়েছে? এবারে পরীক্ষায় ফেল করেছি। ফেল করেছিস তো কি হয়েছে? কেন মন খারাপ করছিস বল তো? কিচ্ছু হয়নি। একবার ফেল করেছিস বলে আর যে তুই পাশ করতে পারবি না তার তো কোনো কথা নেই। দেখ, আমাদের জীবনটা না ওই পাশ ফেলের মধ্যে কিন্তু আবদ্ধ নেই। আমাদের জীবনের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইচ্ছে শক্তি। আর এই ইচ্ছে শক্তি তোমার যদি থাকে, আর তোমার ইচ্ছে শক্তি তোমার সাফল্যের চাবিকাঠি। বাজারে তো দারুণ ফুল ফুটেছে। এই যে সোনামণি, তোমার ফুলের গন্ধটা একটু টেস্ট করতে দাও। এই জানোয়ার, কি বললি? তবে রে, আমার গায়ে হাত।
এ কি তুমি এখানে? না মানে এখানে একটু চা খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো দেখলাম তুমি পুরো রেডি দাবাং। আরে দূর, সেরকম কিছু নয়। আসলে অন্যায় দেখলে না আমি একদম সহ্য করতে পারি না, সবসময় প্রতিবাদ করে ফেলি। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। হ্যাঁ চলো। চলো। স্যার, বুলেট এসেছে। জাস সালা, আসার আর সময় পেল না। প্লিজ যেও না, প্লিজ। তুই থাক, আমি আসছি এক্ষুনি। বল, হঠাৎ এই সময়? দাদা, নেক্সট উইকে রাজু দিদির বিয়ে, তাই আপনাকে নিমন্ত্রণ করতে এলাম। বাহ, থ্যাংক ইউ। কিন্তু বুলেট, আমি তো যেতে পারবো না। মানে আমার যাওয়াটা ঠিক উচিত হবে না। কেন স্যার? দেখ, আমি যদি তোদের অনুষ্ঠানে যাই তাহলে লোকে কি বলবে? এটাই বলবে যে ক্রিমিনালের দিদির বিয়েতে একজন পুলিশ খেতে এসেছে। এতে মিডিয়ায় জানাজানি হবে, তাতে তোর আর আমার দুজনেরই প্রবলেম হবে। তাহলে বলছি কি, কিছু মাইন্ড করিস না। না না, ঠিক আছে, আজ আসি তাহলে। চল রাজু। এনজয় করিস। গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে আপনার শরীরে নিকোটিনের মাত্রা কমে আসে, আর 12 মাসের মধ্যে হৃদরোগের ঝুঁকিও অর্ধেক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে একজন ধূমপায়ী হিসেবে আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। বিড়ি সিগারেট আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তামাক আজই ত্যাগ করুন। সাহায্যের জন্য কল করুন 1800112335 নম্বরে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কেউ কিছু ভিক্ষা দে ভাই, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। কেউ কি আছো? কেউ কি আছো? বোন, কিছু খেতে দাও। বোন, বোন, কিছু খেতে দাও, ভগবান ভালো করবে। ও বাবা, খিদে পেয়েছে খুব, আমার খুব খিদে পেয়েছে। ও বাবা, কেউ কি নেই? কেউ কি নেই আমাকে কিছু খেতে দেওয়ার? সকাল থেকে না খেয়ে বসে আছি। কেউ কি? দাদা ভাই, একটু খাওয়ার হবে দাদা ভাই, সকাল থেকে কিছু খাইনি দাদা, কিছু খেতে দিন দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই, কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও, সকাল থেকে কিছু খাইনি দাদা ভাই, কিছু কিছু দাদা ভাই, তোমার পায়ে পড়ি দাদা ভাই, কিছু খেতে দাও দাদা ভাই, অনেকদিন না খেয়ে আছি দাদা। ও দাদা ভাই, চলো আমার সাথে চলো, বাড়িতে গিয়ে পেট ভরে খাও।
তোমার এই অবস্থা হলো কি করে? ছিল, আমার ছিল লক্ষ্মীবন্ত বউ আর আমার ছেলে ছিল, কিন্তু কিন্তু ওদের আমি তাড়িয়ে দিয়েছি একজনের মায়ায় পড়ে। ওই মহিলা জানো, আমার গয়না গাটি টাকা পয়সা সব নিয়ে আমাকে ছেড়ে ভিখারি করে দিয়েছে। তারপর অন্য একজন ছেলের সঙ্গে সে পালিয়ে গেল। আচ্ছা, তুমি তোমার আগের ছেলে বউয়ের খোঁজ করোনি? ওরা বোধ হয় আমার মতোই পথে পথে ভিক্ষা করে আমার বুকে ব্যথা করছে কেন? ওরে বাবা, বুকটা করছে কেন? বিষ? সালা, আজ তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার ছোটবেলা হারিয়েছি। তুই তুই তুমি তুই কে? আমি তোর সেই সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে, যাকে তুই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলিস। তুই আমার ছেলে। কে তুই? আমার নাম বিট্টু। কি চাই এখানে? প্রতিশোধ। কিসের? আমার এই অবস্থার জন্য ওই শালা বুলেট দায়ী। আমি জানি বুলেট এখন আপনার শত্রু। যত টাকা লাগে আমি দেব, কিন্তু বুলেটের মরা মুখ আমি দেখতে চাই। বুলেটের মৃত্যু আমার হাতেই লেখা। ওর মরণ ঘনিয়ে এসেছে। তুই শুধু টাইম টু টাইম আমি বুলেটের খবরটা দে, তারপর ঠিক আড়াই প্যাচে খেয়ে নেব। সরি ম্যাডাম, দেরি হয়ে গেল। আমাকে এখানে আসতে বললে হঠাৎ? তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তুমি পুলিশের চাকরিটা সত্যি পাচ্ছ। সত্যি? হুম। কি করে? আসলে আমার সাথে একজন পুলিশের বড় কর্তার পরিচয় আছে, তিনি বলেছেন তোমার চাকরিটা করে দেবেন। কি হলো দিশা, তুমি খুশি না? একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? ওই যে বললাম, তোমার বাবার ঋণ শোধ করছি। সত্যিই আমার বাবার ঋণ শোধ করছো নাকি? না, আমি যেদিন তোমায় প্রথম মন্দিরে দেখেছিলাম সেদিনই তোমায়
আমার খুব ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে কখন যে তোমায় ভালোবেসেছি আমি সত্যি জানি না। বিশ্বাস করো দিশা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমাকে একা ফেলে চলে যাবে না তো? যতদিন আমার শ্বাস আছে ততদিন তুমি আমারই থাকবে। তোকে যেদিন কাছে পেয়েছি, যত ব্যথা মনে ভুলেছি, তোর ওই দু চোখে দেখেছি আমি আমারই মরণ ভাবে তোকে জড়িয়ে আমি রাখবো আজীবন। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। তোর অভাবে নাকি স্বভাবে ছুটে আসি তোরই কাছে, জানি না আমি তবু মনে হয় তোকে পেলে মন বাজে। লাগে তুই ছাড়া বড় একা, খালি খালি লাগে জীবন। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। তোর হাত ধরে তোরই সাথে চলতে চাই সারা জীবন। ভালোবাসা তোর থাকলে সাথে যদি আসে আসুক মরণ। পারবে না তো কেড়ে নিতে তোকে আমার থেকে মরণ। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। তুই যে আমার অনেক আপন, তুই ছাড়া যে মানে না মন। ঠাম্মা, ও বুলেট, ও এই
থাক 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 বাবা। বলছি তোমার বাড়িতে কে কে আছেন? আসলে আমি অনাথ। ছোটবেলায় মা মারা গেছে। কে বলেছে তুমি অনাথ? আমি যেমন দিশার ঠাম্মি, আমি তোমারও ঠাম্মি। তুমি যখনই সময় পাবে আমাদের বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠাম্মা। আমি তো আর বেশি দিন বাঁচবো না বাবা, আমার এই নাতনিটাকে তুমি দেখো। ঠাম্মি, ও কতবার না বলেছি তোমাকে এরকম কথা বলবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, এটাই তো বাস্তব সত্যি দিদিভাই। সত্যি হলেও তুমি বলবে না। ওরে বাবা, এটা কি করছে? পাগলি মেয়ের কাণ্ড দেখেছো? ভুল তো কিছু বলেনি ঠাম্মি, তুমিই তো আমাদের শিকড়। আমরা তো তোমাকে আঁকড়েই বাঁচবো। আয় দাদু ভাই আয়। ধরে বসো। নামো। চলো এসো। স্যার আসবো? আরে তুই, আরে আয় 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 আয়। স্যার ওর নাম দিশা, ওর কথাই আপনাকে বলেছিলাম। ঠিক আছে বুলেট, আমি ওর সঙ্গে একটু কথা বলিনি, তুই বাইরে গিয়ে একটু বস। না মানে স্যার আমার সামনে? না রে বাবা, সব কথা তো তোর সামনে বলা যাবে না। তুই একটু বাইরে গিয়ে বস, আমি ওর সঙ্গে একটু কথা বলিনি। ঠিক আছে, তুমি কথা বলো, আমি বাইরে আছি। তুই বাইরে গিয়ে একটু বস। তুমি বসো। তোমার হঠাৎ পুলিশে আসার ইচ্ছে হলো কেন? আসলে ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল, আর আমার বাবাও তাই চাইতেন। চাইতেন মানে? মানে এখন উনি চান না? হি ইজ নো মোর। সো স্যাড।
জানো তো, পুলিশের চাকরি মানে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশের পিছনে দৌড়াতে হয়। তো তুমি কি পারবে তাদের পেছনে দৌড়াতে? হ্যাঁ পারবো স্যার। তাহলে আমার পেপারসগুলো কি আপনাকে মেল করে দেব? আরে দূর, পেপারস দিয়ে কি হবে? আমি যখন আছি তোমার চাকরি পাক্কা। থ্যাংক ইউ স্যার। চলো। কথা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, চলো বাড়ি যেতে হবে। তখন থেকে দেখছি তুমি চুপচাপ বসে আছো, কথা বলছো না। কি হলো দিশা, কি হয়েছে বলো আমাকে। তুমি এখনো চুপ করে থাকবে? আরে দিশা, আমি তোমার সাথে কথা বলছি, উত্তরটা তো দাও। কি উত্তর দেবো বলো? আমি যদি আগে জানতাম তুমি এই ধরনের লোকের সাথে মেলামেশা করো, তাহলে আমি তোমার সাথে আসতাম না। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে তুমি শুনতে চাও? শোনো তাহলে। জাস্ট ছোট্ট একটা থ্যাংক ইউ। আমি কিন্তু একদম এতে খুশি হলাম না। তুমি পুলিশে চাকরি করবে আর আমাকে খুশি করবে না? স্যার এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আগে তো তুমি বিছানায় শক্তির পরীক্ষা দাও, তারপর তো চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশের পেছনে দৌড়বে। আরে তুই, হেই, আপনার এত সাহস হলো কি করে দিশাকে এসব বাজে কথা বলার? এই বুলেট, বেশি বাড়াবাড়ি করিস না। হেই রণজয়, তোর ভাগ্য ভালো যে এখনো তোর জিপটা আমি টেনে ছিঁড়িনি। এই বুলেট, তুই ভুলে যাস না তুই আমার পা চাটা কুকুর, তাই বেশি উড়িস না। তোর ডানাটা ছেটে ফেলতে না আমার বেশি সময় লাগবে না। হেই রণজয়, ওই আমি চাইলে তোকে এখানেই খালাস করে দিতে পারি, কিন্তু তুই ছোটবেলায় আমার মুখে ভাত তুলে দিয়েছিলিস, তাই আজ তোকে একটা শোধরানোর সুযোগ দিল। ওই বুলেট, একটা কথা শুনে রাখ, যদি বাঁচতে চাস তোর মুখটা আমাকে খুব কম দেখাবি, না হলে না সালা তোকে একেবারে পিঁপড়ের মতন টিপে মেরে ফেলবো। সব পিঁপড়ে মরে না, কিছু পিঁপড়ে বিষও ঢালে, যেমন কাঠ পিঁপড়ে। আজ থেকে তোর আর আমার রাস্তা আলাদা। আর শোন, দিশাকে আমি পুলিশ বানাবো, যদি পারিস আটকে দেখাস।
সাপকে মারতে হলে লাঠি নয়, নেউলের দরকার হয়। আপনি? হ্যাঁ, আমি এসেছি তোমার সঙ্গে হাত মিলিয়ে বুলেটের বিষ ধাত ভাঙতে। হঠাৎ বুলেটের কেন? সালা, এতদিন আমার খেয়ে আমারই পরে আমাকেই ছোবল মারতে চায়। আমি জানি তুমি বুলেটকে মারতে চাও, আমি তোমাকে সাহায্য করব। বুলেটকে মারার জন্য আমি একাই কাফি, আপনাকে আমার লাগবে না। লাগবে লাগবে, সাপ লুডোর খেলায় আমাকেই দরকার লাগবে। এই সাপ লুডোর খেলায় জিততে হলে একটা আকশির প্রয়োজন, আর আমি হচ্ছি সেই আকশি। আচ্ছা, পরে ভেবে দেখব। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমার সাহায্যের হাত সব সময় বাড়ানো থাকবে। আমার দাদাকে রণজয়ই মেরেছে, এরপর রণজয়ের ঘোড়া দিয়েই রণজয়কে কিস্তিমাত করব। শুধু সময়ের অপেক্ষা। সরি, আমি সত্যিই জানতাম না রণজয় এত খারাপ মানুষ। না না, ঠিক আছে, এতে তোমার কি দোষ আছে? আমি কিছু মাইন্ড করিনি। আমি বলেছি না, তুমি এইসব মানুষদের সাথে যোগাযোগ রেখো না। আমার পুলিশের চাকরি লাগবে না। কি বলছো দিশা? এ তো তোমার স্বপ্ন। স্বপ্ন তো কি হয়েছে, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না। আমারও না হয় নাই হলো। না দিশা, আমি থাকতে তোমার স্বপ্ন ভেঙে যেতে আমি দেব না। আমি পূরণ করব তোমার স্বপ্ন। তুমি শুধু একটু ভরসা আর বিশ্বাস রাখো আমার উপর। আমার নিজের থেকেও বেশি ভরসা আমি তোমার উপর করি। নাও, চাটা নাও। আমাকে এখানে ডাকার কারণ কি? বলবো বলবো বলবো, সব বলবো। এত ব্যস্ত হবার কি আছে? দেখো, একটা কথা বলছি, এখন হাওয়া কিন্তু এখানে খুব একটা ভালো নয়। দিল্লি থেকে একজন অফিসার আসছেন বুলেটের ব্যাপারে তদন্ত করতে। আমি চাই না যে এই ব্যাপারে ওনার সামনে গিয়ে তোমরা পড়ো বা তোমাদের ব্যাপারটা জানতে পারেন উনি। এই জন্যই ডাকা আর কি। কিন্তু স্যার, আমাকে কি করতে হবে? এক কথায় বুলেটকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, তার কারণ বুলেট এখন তোমাদেরও শত্রু, আমারও সবাই শত্রু। খতম করে দাও। এই শালা অফিসার হারামির বাচ্চা আমার দাদাকে শেষ করেছে। তখন আপনি বা আপনার পার্টি কোথায় ছিল? আমি আপনাকে বিশ্বাস করি না। আমি বুলেটকে একাই শেষ করব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করলে চলে? ভাগকে মারতে হলে ঠান্ডা মাথায় নিঃশব্দে মারতে হবে। বুলেটকে তুমি মারবে, কিন্তু সবাই জানবে রণজয় মেরেছে, বুঝলে? কে আপনি? বিক্রম রায় অন স্পেশাল ডিউটি। স্যার, আপনি? কি ব্যাপার স্যার? বুলেটের ফাইলটা নিয়ে আসুন। যান। ইয়েস স্যার। আমার না খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন?
কাল পরীক্ষা, আবার যদি ফেল করি? একদম নেগেটিভ চিন্তা করো না, আমার মন বলছে এবার তুমি ঠিক পাশ করবে। তোমার কথাই যেন সত্যি হয়। আমি পরীক্ষায় পাশ করলে আমার বাবার আত্মার শান্তি হবে। আমি চাই তোমার বাবার স্বপ্নটা পূরণ হোক। হ্যালো, বল রণজয়। কিরে, কাল তো তোর পাখির পরীক্ষা, আসবে না ভয় পেয়েছে? শোন, কাল দিশা পরীক্ষাও দেবে এবং পাশও করবে। জেগে জেগে স্বপ্ন দেখছিস? আমি পাস না করালে ভগবানও ওকে পাস করাতে পারবে না। বুলেট শুধু স্বপ্ন দেখে না, সেটা বাস্তবেও করে দেখায়, এটা মাথায় রাখবি। স্বপ্ন না বাস্তব সেটা কালই জানতে পারবে। বুলেট, তুই? বুলেট, এসব কি করছিস বাবা? হ্যাঁ, আমি আপনাকে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। কি কাজ? আপনি রণজয়কে ফোন করে বলুন আগামীকাল দিশা বলে যে মেয়েটা পুলিশের পরীক্ষা দিতে যাবে তাকে যেন পাশ করিয়ে দেয়। আমি পারবো না বাবা। কি বললেন? পারবেন না? ঠিক আছে, পারতে হবে না। এতদিন আপনি আর রণজয় স্যার মিলে আমাকে যে এত 2 নম্বরই কাজ করিয়েছেন তার সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে, এটা মনে রাখবেন। আমি সোজা যাব, ওই নতুন অফিসার বিক্রম রায়কে সব দিয়ে দেবো, বাকিটা উনি বুঝে নেবেন। একটা কথা মাথায় রাখবেন স্যার, আমি তো মরবো, সাথে আপনাদের মতো এই 2টো মালকে নিয়ে মরব। না না বাবা, এরকম করো না। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, এবার অনুজয়কে ফোন কর। দাও। কথা বলুন। হ্যাঁ বলছি বাবা। কথা বলুন। হ্যাঁ বলছি বাবা। হ্যালো, শোনো, কাল দিশা বলে যে মেয়েটি পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ আমাদের পরীক্ষা আবার কাল, তাকে কিন্তু তুমি পাস করিয়ে দিও, কেমন? যেটা বলছি সেটা করো। হ্যাঁ রাখছি, হ্যাঁ ধরো। গুড ওয়ার্ক, এবার আপনি নিশ্চিন্তে ঘুমান। বুলেটের যত সঙ্গী আছে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। যত তাড়াতাড়ি সম্ভব বুলেটের ছবি মিডিয়াতে পাবলিশ করুন। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, এই কোথায় পালাচ্ছিস, কোথায়?
On your marks. 3, 2, 1. বোর্ডটা দেখি। আমি পাশ করেছি। আজ শুধু তোমার জন্য আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। না, আমার জন্য না। তুমি পাশ করেছো তোমার ইচ্ছে শক্তির জন্য, আর আমি শুধু তোমাকে সাহস জুগিয়েছি। সারা জীবন আমার পাশে থাকবে তো তুমি? কোনোদিনও ছেড়ে যাবে না তো? আমি সারা জীবন তোমার পাশেই আছি। 1 মিনিট, আমার একটা ফোন এসছে। উফ, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ রাখ। দিশা, চলো তোমায় বাড়ি দিয়ে আসি। কেন, কি হয়েছে? আর কার ফোন ছিল? না মানে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। আসলে আমার একটা বন্ধুর। তাহলে চলো। হ্যাঁ চলো। চাপো। Shit. আজকে বিশেষ বিশেষ খবর উঠে এলো আরেকজন সমাজ বিরোধীর নাম, যার নাম বুলেট। আর এর আসল নাম বিজয়। আর এই বুলেট খুন, তোলাবাজি, স্মাগলিং এই ধরনের কুকর্মের সাথে যুক্ত ছিল। ইন্সপেক্টর রণজয় সিনহা সমাজের সবাইকে কথা দিয়েছে এই বুলেটকে সে গ্রেপ্তার করবে।
কি বুলেট বাবু, চিনতে পারছেন? আমার নাম রুদ্রাণী। পশুপতির বোন। আজ তোর দিন শেষ। দেখেছিস আমার মুখের অবস্থাটা কি করেছিস? আজ তোর এমন অবস্থা করব যে রাস্তার কুকুরও তোকে দেখে চিনতে পারবে না। আজ তোর সব বারুদ না চুষে নেবো। বুলেটের তেজ তোরা জানিস না, সব পুড়ে ছাই হয়ে যাবি। এই বুলেট, চুপ। শোন, তোকে এখানে নিয়ে এসছি মারতে না, বাঁচাতে। মানে রণজয় তোকে প্ল্যান করেছে মারার জন্য। আমি জানি আমার দাদাকে তুই রণজয়ের কথাতেই মেরেছিস। এখানে তোর কোনো দোষ নেই। বলুন রণজয় স্যার, কি খবর? চিন্তা করবেন না, বুলেটের বারুদ আজ শেষ। কি বুঝলি? রণজয় তোকে মারার ফাঁদ পেতেছে। তুই আজ থেকে এখানেই থাকবি। না, আমাকে যেতেই হবে। আব্বে তুই পাগল আছিস নাকি? আমাকে যেতেই হবে। দিশা একা। আমি ছাড়া দিশার আর কেউ নেই। আমাকে যেতেই হবে। দিশা একা। ঠিক আছে যা, তবে সাবধানে থাকবি। বিট্টু, বলুন দিদি। বুলেটের ওপর নজর রাখিস। জো হুকুম। বিশ্বাস করো দিশা। কি বিশ্বাস করব? তুমি আমার সব বিশ্বাস নষ্ট করে দিয়েছো। আমার ভালোবাসা বিশ্বাস নিয়ে তুমি খেলেছো, আমাকে ঠকিয়েছো তুমি। দিশা বিশ্বাস করো, হ্যাঁ আমি তোমায় ঠকাইনি। হ্যাঁ আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শুনতে চাওনি। আমি সব থেকে বেশি ঘৃণা করি অপরাধীকে। আজ থেকে তোমাকেও আমি ঘৃণা করব। আজ থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। দিশা, 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 দিশা শোনো আমার কথাটা, শোনো একবার। বিশ্বাস করো দিশা, আমি কিছু করিনি। ছাড়ো আমাকে। দিশা, 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 দিশা। ছেড়ে গেলে কেন আমাকে বলো না, ভালোবাসা ছিল নাকি শুধুই ছলনা? তোমাকে ছাড়া ভাবিনি যে কিছুই, কেন তুমি আমায় কাঁদালে বলো না? ছেড়ে গেলে কেন আমাকে বলো না, ভালোবাসা ছিল নাকি শুধুই ছলনা? মনের ঘরেতে বাস করো রোজ, তবু
যে রাখনি তার খোঁজ, ভুলতে গিয়েও পারি না ভুলতে, মন আজ তোমার পথে হয়েছে নিখোঁজ। ভুল বুঝে কেন দূরে গেলে বলো না, ভালোবাসা ছিল নাকি শুধুই ছলনা? ছেড়ে গেলে কেন আমাকে বলো না, ভালোবাসা ছিল নাকি শুধুই ছলনা? নিঃশ্বাসে তুমি, আবেগেও তুমি, তোমাকে এতটাই ভালোবাসি আমি, কি করে যে সামলাই পাগল মনকে, এ মনে আজও শুধু আছো তুমি। মনে ছিলে তুমি, মনে আছো তুমি, এ মনের খবর কি ছিল না জানা? ভালোবাসা ছিল নাকি শুধুই ছলনা? ভুলে গেলে কেন আমাকে বলো না? দিদি, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল? দিশাদি, তুমি বুলেট দাকে ভুল ভাবছো। বুলেট দা ওরকম মোটেও নয়। রণজয় বুলেট দাকে দিয়ে সব কাজ করাতো, আর বুলেট দা খুব ভালো ছেলে। বুলেট দা তোমাকে খুব... চুপ কর। আমি কোনো ক্রিমিনালের সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না। আর আমার লজ্জা করে তোদের মতো ছেলেদের সাথে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। আর শোন, তুই বা বুলেট কেউ আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। দিদি, একবার আমার কথাটা দয়া করে শোনো। এরপর তোরা যদি আমাকে আর ডিস্টার্ব করার একটুও চেষ্টা করিস, আমি কিন্তু অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব। আশা করি কথাটা মাথায় থাকবে। অজয়, অজয়, আজকের কাগজটা দিয়ে যা বাবা। দিচ্ছি স্যার। দেখি দেখি দেখি, এই কাগজটা দিয়ে যা বাবা। দাও দাও দাও। এই নিন, ধার করেছো। স্যার, বিপদে পড়ে গেছি স্যার। কি হয়েছে? কি হয়েছে? এখন তো আর কিছু ব্যাপার নেই, বুলেট তো শেষ। তাহলে আবার কিসের বিপদ? স্যার, বিক্রম যদি পুরনো ফাইলটা ওপেন করে তাহলে তো আমি ফেঁসে যাব স্যার। কিচ্ছু চিন্তা করো না। তার আগে দিল্লির মাল, দিল্লিতে আর অনেকগুলো প্লেন আছে, ও যে কোনো একটা প্লেন ধরে চলে যাবে। কত বিক্রম এলো, কত বিক্রম গেল, মশা বলে কত জল। তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসছি। শোনো শোনো শোনো, বলুন স্যার। বুঝতেই তো পারছো, আমি একা মানুষ। এই এত বড় বাড়িতে ভালো লাগে একা একা থাকতে? বলো তো, কার তো ভালো লাগে বয়সে এসে একা একা থাকতে হয়। একটু ওই এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে যেত, ভালো লাগতো আর কি। হ্যাঁ। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? বলুন, কি বলছেন? স্যার আপনাকে একটু ডাকছেন। কি ব্যাপারে একটু বলুন।
বুলেটের ব্যাপারে স্যার আপনাকে একটু ডাকছেন। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। বলো। স্যার, এই সমস্ত ক্রাইমের পেছনে দায়ী কিন্তু বুলেট নয়। মানে? স্যার, বুলেট শুধু একা নয়, বুলেটকে কন্ট্রোল করছে ইন্সপেক্টর রণজয় সিনহা। কি বলছো কি? আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিকই বলছি। আর এই রণজয়ের একমাত্র সাকরেদ হলো মিস্টার দাস। যে করে হোক দাসকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। পুলিশ হয়ে ক্রাইম করতে লজ্জা করে না? আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ন্যাকামি আমি পছন্দ করি না। তুই হচ্ছিস রণজয়ের একমাত্র সঙ্গী। রণজয় এখন কোথায়? আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। বলছি 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 স্যার, বলছি স্যার, বলছি স্যার, রণজয় দিশাকে অশোকনগরে একটা ক্লাবে নিয়ে গেছে। এর থেকে আর বেশি আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। লেটস গো। আর একটু লাগবে? নমস্কার দিশা ম্যাডাম, চিনতে পারছেন? আমি আমি কোথায়? তুমি আমার কাছে? আজ তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে। আজ আমি তোমাকে কত আদর করব। লজ্জা করে না এসব কথা বলতে? শয়তান! আমি তোমাকে আদর করব, এতে আমার লজ্জা কিসের? এই রণজয়! হ্যাঁ? আমি তো দেখছি পাক্কা শিকারি। একে দিনে দুটো শিকার, একটাকে মারবো আর একটাকে খাবো।
বাঘ শিকার সবাই করে না। থামারে! বুলেট! 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 বুলেটের বারুদ আজ আর জ্বলবে না। স্যার, আমাকে অ্যারেস্ট করুন, আমি দোষী। না বুলেট, তুমি দোষী নও, তুমি অপরাধী নও। অপরাধী কারা জানো? এই যে যারা তোমাদের মতো সহজ সরল মানুষকে ধরে বুলেট তৈরি করেছে, তাদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের কাজে লাগিয়েছে। তুমি ঠিক করেছ, ওকে মেরে সমাজের উপকারী করেছ তুমি। থ্যাংক ইউ স্যার। দিশা এসো। স্যার, এসো। দাঁড়াও দিশা, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ স্যার। কাল থেকেই কিন্তু তোমাকে জয়েন করতে হবে। না 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 না, যাও যাও, তোমরা নতুন জীবন শুরু করো, যাও। আইন কি বলে আমি জানি না, তবে সমাজের উপর থেকে অত্যাচার সরাতে গেলে এইরকম সন্ত্রাস বন্ধ করার জন্য 1000টা রণজয়কে মারা দরকার।